আসসালামু আলাইকুম। আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন। সকাল সকাল হাজবেন্ড চলে গেল অফিসে, আর আমি গরম এক কাপ চা নিয়ে বারান্দায় চলে আসলাম। চা খাবো আর প্রকৃতির সাথে একটু সময় কাটাবো। আমার না রোজ রোজ একঘেয়ে জীবন আর ভালো লাগে না। সেই ঘুম থেকে উঠে রান্না করা, বাড়ির যত কাজ আছে সেগুলো করা, গাছের পরিচর্যা করা, যেমন গাছের পানি দেয়া, সার দেয়া, এই সমস্ত করা কখনো কখনো খুব বোর লাগে। ইচ্ছা করে কোথাও টেনশন ফ্রি হয়ে কোথাও বসে চা খাই, কোনো রেস্টুরেন্টে বসে নিজের মতো করে একটু কফি খাই। কখনো মনে হয় যে একটু বসে আমি একটু গল্পের বই পড়ি, কিংবা কারোর সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করি। জীবনটা এত ব্যস্ত হয়ে গেছে যে সেই সময়টাই আর বের করতে পারি না। আজকে মনে হচ্ছিল কেউ যদি আজকে আমার রান্নাটা করে দিত। আজকে কেন যেন আমার মনই চাচ্ছিল না আজকে কোনো রান্না করি বা কোনো কাজ করি, কিন্তু কাজ তো করতেই হবে। দুপুর হয়ে গেছে, রান্না তো চড়াতেই হবে। আজকে আর বেশি কিছু রান্না করব না। আজকে আমি গরুর মাংস রান্না করছি আর সেই সাথে ঢেঁড়স ভাজি করছি। আজকে আর তেমন কোনো বেশি কিছু রান্না করব না। আজকে প্রথমেই আমি গরুর মাংসটা চড়িয়ে দিচ্ছি হাতে মাখিয়ে, কারণ গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, আর আমি যেহেতু প্রেশার কুকার ব্যবহার করি না সেই জন্য তাড়াতাড়ি আমি গরুর মাংসটা চড়িয়ে দিচ্ছি। আর এই পাশে আমি সবজিগুলো কেটে নিব। গরুর মাংস চড়িয়ে দেওয়ার পরে আমি এখানে শুধু ঢেঁড়স ভাজি করব। আর কাজ করতে করতে আর একটা কথা শেয়ার করি, সেটা আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর মাংসে আমি আলু দেব, আর আমার কাছে মনে হয় গরুর মাংস যদি একটু আলু দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। অনেকে আবার মাংসের মধ্যে আলু পছন্দ করে না, কিন্তু আমার কাছে মনে হয় আলুটা দিলে গরুর মাংসের টেস্ট একটু বেশ ভালোই লাগে, আর আমার একটু আলুও পছন্দ। এই যে আমার এক পরিচিত ভাবি ডিমের বড়া রান্না করে পাঠিয়েছে। উনি আমাকে বলেছিলেন এইভাবে রান্না করলে খুব মজা হয়, তাই উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে টেস্ট করানোর জন্য। আসলেই অনেক মজার হয়। কাজ শেষ করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। ছোট ছেলের বায়না ধরেছে যে সে ফুচকা খাবে এবং পাপড়ি চাট খাবে। কি আর করা, ছেলের বায়না আজকে শুনতে হয়েছে, কারণ হচ্ছে আজকে তার জন্মদিন। আমার ছোট ছেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম বিকেলবেলা। শেফস টেবিলে যাব, ফুচকা খাবো, ছেলের আবদার যেহেতু। আর এইভাবে বের হয়ে ও খুব খুশি হয়েছে। আসলে আমার দুই ছেলের পরীক্ষার পরে আমরা এইভাবে কখনো বের হইনি। কেন যেন এবার আর বের হতেও ইচ্ছা হচ্ছিল না, আর যেই গরম পড়েছে মনে হচ্ছিল না যে একটু বাইরে বের হই। তা ও বলছিল যে আম্মু এইভাবে আমরা কিন্তু সব সময় প্রায়ই আসবো। হ্যাঁ, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন বলে তাহলে নেক্সট উইকে আসি। আনছে না বাবা, এত তাড়াতাড়ি না, আমরা আবার একদিন সময় আমরা যখন বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাবো তখন আবার তুমি ভাইয়া আমি সে তিনজনে মিলে আমরা আসবো। তখন বলে ও আচ্ছা ঠিক আছে। আর খেতে খেতে আমার ছোট ছেলে অনেক গল্প করছিল, বলছিল যে আম্মু ছোটোবেলায় কেমন ছিলাম, তারপরে কি হয়েছিল, সমস্ত গল্পগুলো ও শুনতে পছন্দ করছিল। আবার আমি যখন চুপ হয়ে যাই বলে আম্মু তুমি চুপ হয়ে গেলে কেন, কিছু বলো, আমার না শুনতে খুব ভালো লাগছে। আমার ওর সাথেই গল্প করছিলাম। কি করে যে সন্ধ্যা হয়ে গেল আমি নিজেও টের পাইনি। ও এত সুন্দর করে ও বাইরে যে একটা বড় বড় ভাব চলে আসছে, কি বলবো। আসলে মাশাআল্লাহ আমার দুই বাচ্চাই দেখতে দেখতে বড় হয়ে গেল। সময়টা কিভাবে চলে যাচ্ছে। আর এই যে আমার বড় ছেলের জন্য মোমো নিয়ে আসলাম, কারণ আমার বড় ছেলে আমাদের সাথে যায়নি। আমার রাইম বলল যে না আমি যাব না, আমি একটু কন্ট্রোল করছি, আর ওখানে গেলে বার্গার খেতে ইচ্ছা করবে, বরং তুমি আমাকে চিকেন মোমো কিনে এনে দিও।
তাই কিনে নিয়ে এসেছিলাম চিকেন মোমো, গরম গরম, তাই বললাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ওর বাবা অফিস থেকে আসার পথে বাচ্চার জন্য কেক নিয়ে এসেছিল। ও মানে আমরা ঠিক করেছিলাম এইটা কেটে তারপরে আমরা রেস্টুরেন্টে যাব, কোনো একটা ভালো রেস্টুরেন্টে আমরা ফ্যামিলি নিয়ে মানে কোনো একটা রাতে ডিনার করব। কিন্তু পরবর্তীতে আমার 2 ছেলেই আর বাইরে যেতে চায়নি, বলল যে না আম্মু আর বাইরে যাব না। তার কি আর করা, আমরা মানে দুপুরে যা রান্না করেছিলাম সেটাই আমরা রাতে খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার 2 ছেলেই বড় হয়ে গেছে, কিন্তু আমার চোখে আর এরা কেন যেন বড়ই হচ্ছে না। এখনও মনে হয় সেই ওরা এখনও ছোট হয়েই আছে আমার কাছে। আমি মাঝে মাঝে ওদেরকে বলি যে বাবা তোরা আর বড় হোস না, একটু এইভাবেই থাক, তখন ওরা না হাসে। আর রাতে এই কাপগুলো ধুয়ে রাখছি, কারণ আগামীকাল সকালবেলা আবার অফিস আছে, সকালবেলা চা আবার বানাতে হবে। আর এইভাবে আমি চুলও পরিষ্কার, মানে কাউন্টার টপ সব কিছু এইভাবে পরিষ্কার করে রাখি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা ক্লিন টিপটপ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে এতটুকুই, আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।